আমরা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। আমরা বলেছি প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকবে না। আমরা বলেছি একটি টেকসই নির্বাচন ব্যবস্থা থাকতে হবে। আমরা বলেছি একটি জবাবদিহিমূলক সরকার থাকবে। সুতরাং মোটা দাগে যে কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো আছে। আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন, 31 দফার বাইরেও যদি কোনো দফা থাকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা গ্রহণ করবে। এখনও যদি আমরা দেখি একটা বিরাজনীতিকরণের চেষ্টা চলছে, যেমন বলেছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না, রাজনৈতিক দলের যুব সংগঠন থাকবে না, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকবে না, তাহলে কিভাবে হবে? এই যে আমরা 80-র দশকে আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা রাজনীতি শিখেছি এবং এর মধ্য দিয়ে আজকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মতো একটি জায়গায় আমরা পৌঁছেছি। যদি আমরা সেদিন ছাত্র রাজনীতি না করতাম তাহলে আমি বা আমার মতো মানুষেরা কি বিএনপির নেতৃত্বে আসতে পারতেন না। তাহলে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিত। আরেকটা কথা তারা যেটা ভুলে যান সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থান হয়েছে, তারা বলেন যে বড় সংস্কার করতে হবে, ছোট সংস্কার করতে হবে। তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সারা পৃথিবীতে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়। গণ অভ্যুত্থানটা কেন হয়? ক্ষমতায় যারা থাকেন, নির্বাচনকে যারা তোয়াক্কা করেন না, জনগণের ভোটকে তোয়াক্কা করেন না, জনগণকে তোয়াক্কা করেন না, ফ্যাসিবাদ কায়েম করেন, গুম খুনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকতে চান, একটা পর্যায়ে জনগণ সেই সরকারকে উচ্ছেদ করার জন্য রাজপথের নামে, সেটার নামে হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কোনো সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয় না। সংবিধান মেনে ওই যে গণভবনটা দখল হয়েছিল 5 তারিখে, সেটা কি সংবিধান মেনে হয়েছে? বাংলাদেশের জনগণ যে গণভবনকে দখল করেছিল 5 তারিখে, ওই গণভবনটার নামেই মাত্র নাম ছিল গণভবন, কিন্তু ওইটা আসলে গণভবন ছিল না। ওই গণভবনে থাকতেন গুমের রানী। ওই গণভবনের মালিক যে জনগণ, সেটা জনগণ 5ই অগাস্টে প্রমাণ করেছে। সুতরাং দেশের মালিক জনগণ, এটা মাথায় রাখতে হবে। সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে, সেটার নামই হচ্ছে সংস্কার। সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতেছে এটা আমরা বুঝি না। আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোনো দুরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে। তাহলে আমরা নির্বাচনের দাবিতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদেরকে কিন্তু রাজপথে আসতে হবে।